হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার সবচেয়ে বড় একটা প্রজেক্টে কাজ করেছিলাম, বা বড় প্রজেক্ট না, লাইক হচ্ছে কম সময়ে সবচেয়ে বেশি আর্নিং করেছিলাম এরকম একটা স্টোরি শেয়ার করবো, প্লাস হচ্ছে এই বিষয় নিয়ে আরও ডিসকাশনমূলক অনেকগুলো কথা আপনাদের কাছে বলবো এবং বুঝাবো। সো আপনারা যারা ভিডিওটা দেখছেন, আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, কারণ ফুল ভিডিওর মধ্যে ফ্রিল্যান্সিং এর অনেকগুলো বিষয় থাকবে, যেইগুলোতে আপনার হচ্ছে কাজের কোয়ালিটি প্লাস হচ্ছে আপনার এক্সপার্টনেস কতটুকু আছে আপনি এগুলো বুঝতে পারেন, বা আপনার ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে আসতে হলে বা কাজ শিখতেছেন বা পারেন, এই সেক্টরটাকে আপনি কতটুকু উপরে নিলে খুব বেশি বেশি কাজ করতে পারবেন, ভালো ভালো প্রজেক্টের কাজ করতে পারবেন। তার আগে আমি একটু বলি যে আমি 7 দিনের মধ্যে আমার সবচেয়ে টপ কাজ ছিল হচ্ছে আপনার $800 একটা একটা কোম্পানির সাথে। তো কাজটা কি ছিল আমি একটু বলি। কাজটা যদি অনেক বিগেস্ট ছিল, তখন আমি মোটামুটি খুব ভালো কাজ করি, এমনি ফাইবারে টুকটাক অর্ডার খুব ভালো কমপ্লিট করতেছি। এই সময় আমার একটা ক্লায়েন্ট ছিল, যে ওনার সাথে কাজ করতে করতে প্রায় হচ্ছে ফাইবারের মধ্যে 40 থেকে 45টা প্লাস এরকম কাজ করে ফেলছি। দেন একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গেছে। উনি আইসা আমার রিকোয়ারমেন্ট দিয়ে যেত, উনি হচ্ছে আমি ওনারে অর্ডারও করতাম না, বা হচ্ছে কাস্টম অফার পাঠাতাম না। সে কি করতো যে যে আমন আমার একটা লোগো লাগবে, তুমি করে দাও, আমাকে রিকোয়ারমেন্ট দিয়ে চলে যেত, আমি ডিজাইন করে রেখে আমি হচ্ছে ডেলিভারি দিয়ে দিতাম। ডেলিভারি বলতে কি, আমি ফাইলটাই ওনারে সবকিছু ডিজাইন করে রেডি করে দিয়ে দিতাম। এরকম ছিল একটা সম্পর্ক, যে সে আমাকে পেমেন্ট করা লাগতো না। বা অনেক সময় দেখা গেছে আমি $10 কাজ করেছি, সে আমাকে $20 বা $50 টিপস দিয়েছে এইসব রিজনে। সো আমি তার সাথে সম্পর্কটা এরকম রাখতাম। দেন খুব ভালো ভালো কাজ করেছি, অনেক ডিজাইন করলাম তার সাথে। সো একটা সময় গিয়ে উনি আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি আমাকে কি একটা ওয়েবসাইট তৈরি করে দিতে পারবে, প্লাস হচ্ছে আমার ওয়েবসাইটের সাথে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো হচ্ছে ফুললি ক্রিয়েট করবা। দেন হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে যে ডিজাইনগুলো লাগবে, তারপর হচ্ছে আমার ইউটিউবে যে ব্যানার, তারপরে ওয়েবসাইটে যে স্লাইডারগুলো লাগবে, অন অ্যান এভারেজ ডিজাইন, প্লাস হচ্ছে সাইটটা তুমি ডিজাইন করবা, সব কিছু করবা। সো না, আমি না একটা কি করবো, আমি না দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছি। এক কথা হচ্ছে ওয়েবসাইটের কাজ পারি যদিও, তারপর হচ্ছে এতগুলো কাজ করব। আমি এখন পর্যন্ত ওয়েবসাইটের কাজ ওরকম প্রফেশনালি করি নাই, বা এত মানে বিগ একটা কাজ আমি একসাথে নিব, যে একটা ভয় ভয় কাজ করতেছে না, এটা সবারই করবে। লাইক দেন আমারও এরকম কাজ করতেছে। আমি চিন্তা করলাম যে কি করা যায়। সো কি করবো লাস্ট মুহূর্তে, হ্যাঁ আমি ক্লায়েন্টরে বললাম যে হোয়াই নট, জাস্ট সেন্ড মি রিকোয়ারমেন্ট। জাস্ট উনি আমাকে কিছু রিকোয়ারমেন্ট দিল। দেন আমি রিকোয়ারমেন্ট দেখে তো হচ্ছে অবাক হয়ে গেলাম, যে বাহ, রিকোয়ারমেন্ট তো খুব কঠিন। এখন এতগুলা কাজ আমি কিভাবে করি, খুব টেনশন, কি যে করব আমি। আবার সে বলতেছে জিনিসটা এতদিন তো আমাকে কোনোদিন প্রেশার ক্রিয়েট করে না, যে আমার একটু রিসেন্ট লাগবে, বা হচ্ছে আমার তুমি এতদিনের মধ্যে করে দিও। সে আমাকে আগেই করে ফেলতো, কাজ রিকোয়ারমেন্ট দিত, আমি করে দিতাম। দেন এবার হচ্ছে একটা দোটানার মধ্যে পড়ে গেছে। এখন তার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ওয়েবসাইট, তারপর হচ্ছে পিন্টারেস্ট, তারপর হচ্ছে লিঙ্কডইন, সবকিছু সুন্দরভাবে বিজনেস সাইটগুলা আছে, যত যা আছে একটা ওয়েবসাইটের সাথে। তারপর হচ্ছে ওনার যে লোকেশন অ্যাড করতে হবে, স্লাইডার, এতগুলো রেডি করবো। আমি না একটা ভয়ের মধ্যে পড়ে গেছি, এটা কিভাবে করা যায়। সো আমি ওনারে আমি যে $800 কাজটা নিছি, আমার কাছে তখনকার সময় খুব কম টাকায় বেশি কাজ করার মতো ছিল। তবে আমি না বুঝি নাই যে এটার বাজেটটা এরকম হবে, যে ওয়েবসাইটটা তৈরি করতে গিয়ে আমি জানি একটু প্যারা খাইতে হবে, বাট ডিজাইনটা আমার জানা ছিল, তো এই জন্য প্যারাটা একটু কম খাইতাম। সো এখন চিন্তা করলাম যে টাকাটা তো ম্যাটার না, বাট হচ্ছে এখন এতগুলো কাজ আমি কিভাবে করি। সো অনেক চিন্তা ভাবনার পর জাস্ট উনি আমি রিকোয়ারমেন্ট দেওয়ার পর আমি স্টার্ট করলাম। আমাকে জিমেল অ্যাক্সেস সব কিছু দিয়ে দিছে, যে এবার তুমি স্টার্ট করতে পারো। সো বিলিভ মি, যে আমি ধরেন হচ্ছে আমি কোন ডেটে শুরু করছি ওইটা এক্স্যাক্টলি ডেটটা মনে নেই, বাট হচ্ছে ধরেন আজকে যদি ফ্রাইডে হয়ে থাকে, নেক্সট ফ্রাইডে আমার হচ্ছে ডেলিভারি, এরকম 7 দিন। 7টা দিন আমি হচ্ছে একটা ধরে নেন হচ্ছে একটা বক্সের মধ্যে ছিলাম, লাইক হচ্ছে কম্পিউটারের সামনে ছিলাম। এখান থেকে আমি সরিনি। সরছি কখন, জাস্ট একটু শাওয়ার নিতে গেছি তখন, অথবা হচ্ছে আপনার কিভাবে বলবো, খাওয়া দাওয়া ছাড়া রাতে একটু বের হইতাম। আমার একটা অভ্যাস খারাপ, যে হচ্ছে রাতে বের হইতে ভালো লাগে, রাতে হাঁটতে ভালো লাগে রাস্তায়। সো এই জন্য বের হইতাম। ওইটাও আমি একটুও বের হই না। 7টা দিন ফুললি প্যাকেজের মধ্যে ছিলাম। একটা কি যে অবস্থা, আমি $800 কাজ, ওটা যদি আমি ভুল করে বলে ফেলছি $800, আমি তাকে আমার ওই সময়টা, আমি যদি এখন সেই কাজটা করতে যাই অবশ্যই $2000 নিব তখন। সো ক্লায়েন্ট হচ্ছে বিষয়টা বলি না, উনি $800 বলাতে একটু আমি একটু ভাবছে, একটু
একটু মানে সময় নিয়েছে রিপ্লাইটা দেওয়ার জন্য। সো আমি চিন্তা করলাম এটা কি বেশি হয়ে গেছে তখনকার সময়। সো সে বলতেছে অনলি $800। আমি হ্যাঁ, মানে আমি তো যেহেতু একবার বলে ফেলছি এখন আর কি করবো। সো আমি বললাম হ্যাঁ অনলি $800। তো আমি এই কাজটা মানে খুব পেন সহকারে শুরু যে স্টার্ট যে করলাম, বিলিভ মি আমি জাস্ট 7টা দিন এতটা হার্ড ওয়ার্ক করছি এটার উপর। একটা ইনফরমেশনের মধ্যে আমি গিয়ে আটকে গেছিলাম। সো আটকায় গিয়ে এত ওই ইনফরমেশনটা আমি কোনোভাবেই সলভ করতে পারতেছি না। লাস্ট ইনফরমেশন মানে ওটা আমি ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারতেছি না। এটা নিয়ে অনেক হ্যারেজ হয়েছে, অনেক ইউটিউব গুগল ঘাটাঘাটি করে মানে অনেক পড়লাম, ব্লগ পড়লাম, ইউটিউবে ভিডিও দেখলাম, বাট কিচ্ছু করতে পারতেছি না। তখন মানে চিন্তা করলাম লাস্ট মুহূর্তে আইসা আমি যদি এরকম করি, তাছাড়া ওনার হচ্ছে এটা একটা বিজনেস ই কমার্স ওয়েবসাইট, এখানে এখন ইদানিং উনি ব্যবসা শুরু করতেছে, ওটার একটা শপ তৈরি করলো, এখন একটা এই সময়ের মধ্যে লাগবে, আর এতদিনের সম্পর্কটা না আবার কি না কি হয়ে যায়, ও ভয় পাইতেছিলাম। লাস্ট মুহূর্তে মানে ওটা ফিক্স করলাম, করে যখন মানে ওনাকে দেখে, উনি তো অলরেডি তো অ্যাক্সেস আমাকে দিয়ে রাখছে, প্লাস হচ্ছে উনি ওইখান থেকে দেখতেছে। পরে আমি মাঝে মধ্যে হচ্ছে আমি আমার হচ্ছে ব্যানারগুলো যেগুলো স্লাইডারগুলো তৈরি করতেছে উনি মাঝে মধ্যে দিই আর জিজ্ঞেস করি যে ডু ইউ নিড এনি চেঞ্জ, লেট মি নো, আই উইল হেল্প ইউ। মানে আমি আবার এইভাবে বলতাম, আমার হচ্ছে আমার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন লেভেল একটু অন্যরকম থাকে, লাইক হচ্ছে আমি আমার মতো করে ট্রাই করি। বিষয়টা হচ্ছে এইভাবে যে আমি তার সাথে ফ্রেন্ডলি কমিউনিকেশন করি, সে যাতে আমার সাথে ফ্রেন্ডলি হতে পারে, হইতে না পারলে হচ্ছে আমি ফ্রাঙ্কলি করে ফেলি, তাই হচ্ছে কথা বলি। সো তাকে হচ্ছে আমি স্লাইডার দিতাম যে আর বলতাম যে আপনি সন্তুষ্ট হওয়ার আগ পর্যন্ত আমি আপনাকে সার্ভিস দিব, নো প্রবলেম, জাস্ট টেল মি ডু ইউ নিড এনি চেঞ্জ, লেট মি নো, আই উইল হেল্প ইউ। সো এইভাবে আমরা কথা বলতাম। সো তাহলে কি হয় যে তার মধ্যে একটা আমার উপর বিশ্বাস সৃষ্টি হচ্ছে। এইভাবে আমি কথা বললে কি ক্লায়েন্টের কাছে ভালোবাসাটা পাওয়া যায়। সো কাজ করতেছি কাজ কমপ্লিট, এখন জাস্ট ফুল ডেলিভারি দেওয়ার টাইম। ডেলিভারি দিব কি, সে তো আমাকে অ্যাক্সেস দিছে, সেখানে এসে দেখতে পারতেছে। পরে লাস্ট মুহূর্তে উনি আমাকে আরো একদিন টাইম বাড়াই দিল, পরে বলতেছে মামুন আমাকে এটা চেঞ্জ করে দিতে হবে, আমি করে দিলাম। দেওয়া মাত্র মানে সে কিন্তু আমাকে $800 মানে তার সাথে ডিসকাস হয়েছে, আমাকে কিন্তু মানে হচ্ছে পেমেন্ট করে নাই। চাইলে ধোকাবাজি সে করতে পারতো। আসলে আমি আমেরিকানদের মধ্যে এরকম ধোকাবাজিটা একটু কম দেখতে পারছি। রিজনটা হইতেছে আই ডোন্ট নো, বাট তারা হচ্ছে একটু মানে কম, মানে একটু না অনেকটাই কম, এগুলোর মধ্যে হচ্ছে ধোকাবাজি বা তার সাথে কাজ করছি স্যালারি দিবে না এরকম টাইপের খুব কম হয়। এগুলো হয় হচ্ছে আমাদের দেশে অথবা ইন্ডিয়ান মানে এশিয়ার মধ্যে একটু দেখা যায় এগুলো, যে বাটপারি চিটারি হইতেছে। সো ওইসব কান্ট্রিতে ওরকমটা ইউরোপ কান্ট্রিতে দেখা যায় না। সো তখন মানে $800 কথা হয়েছে, মানে আমি একবারও চিন্তা করি না সে কি আমার টাকা দিবে, আমি কিন্তু কাজ করে ফেলছি, মানে আমারও তার উপর বিশ্বাসটা এরকম ছিল। দেন হচ্ছে $800 হচ্ছে আমি তাকে কাস্টম অফার পাঠাইলাম, মানে কাজ শেষ হওয়ার পর হচ্ছে আমি ওনাকে $800 কাস্টম অফার পাঠাই। দেন উনি কি করলো, মানে 2 ঘন্টা পর মেবি লাইনে আসছিল, হ্যাঁ 2 ঘন্টা পর লাইনে এসে জাস্ট অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করার পর মানে 5 স্টার রিভিউ দিল, দেওয়ার পর আমিও হচ্ছে একটা রিভিউ দিলাম। লাস্ট আমি নিচে একটা নোটিফিকেশন দেখতে পারলাম যে $500 টিপস। ভাই আমি তো মানে চিন্তা করতেছি, আমি হলে জাস্ট চিন্তা করতেছি মানে আরো $500 মানে $1300 অ্যাড হইলো, মানে আমি তো পুরো অবাক। কিন্তু আবার এখানে আবার সবচেয়ে কষ্টের বিষয়টা ছিল যে ফাইবারই ওখান থেকে আপনার প্রায় $300 মতো কেটে নিছে। এতটা কষ্ট লাগছে যখন আমরা নর্মালি যখন 200-400 উইথড্র দেই, মানে একটা মানে কাজ করি $200-400 মোটামুটি একটুখানি কষ্ট লাগে। আর যখন বিগ একটা অ্যামাউন্ট এতগুলো ডলার নিয়ে চলে গেছে, আমার অনেক খারাপ লাগছে। দেন পরে যাই হোক মানে আমার মোটামুটি একটা অ্যামাউন্ট আমার কাছে ছিল, কাজ করলাম। আমি অনেক হ্যাপি যে এতগুলো কাজ আমি কমপ্লিট করতে পারছি। তো এখন মানে এতগুলো কাজ যে কমপ্লিট করলাম, একটা রিফ্রেশমেন্টের দরকার ছিল। ওই দিনই লাস্ট মানে মানে অর্ডার কমপ্লিট হওয়ার 2 দিন পরে আমি কক্সবাজার চলে গেছি, রাঙামাটি চলে গেছিলাম। সো ঘুরে আসলাম, তো রিফ্রেশ হয়েছি। সো এইরকম যে ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে যারা আসতে চাচ্ছেন বা কাজ করতে চাচ্ছেন, তাহলে আপনারা করতে পারেন। বাট এখানে একটা বিষয় কি, যখন আপনি ফ্রিল্যান্সিং করবেন, আপনি যদি কয়েকটা ক্যাটাগরির কাজ জানেন, লাইক হচ্ছে একটা ক্যাটাগরিতে হচ্ছে আপনি হবেন প্রফেশনাল, দেন হচ্ছে আরো যে ক্যাটাগরিগুলো থাকে ওইগুলোতে হবেন হচ্ছে আপনি ওটা হচ্ছে ধারণা নিয়ে নেবেন, মানে প্রত্যেকটা বিষয় আপনার ধারণা রাখতে পারলে কি হবে। যেমন আমি হচ্ছে অ্যাজ এ ডিজাইনার, আমি মার্কেট প্লেসে ডিজাইনের সার্ভিস করি, তার সাথে আমার ডিজাইন করতে করতে রিলেশনশিপ, সে চাইলে কিন্তু আমাকে শুধু ওয়েবসাইটের স্লাইডারগুলো দিয়ে মানে হচ্ছে আপনার হচ্ছে ইউটিউবের ব্যানার এগুলো আমাকে দিয়ে করাইতে পারতো। সো সে করলো কি, আমার সাথে কন্ট্যাক্ট, যেহেতু ফ্রেন্ডলি সম্পর্ক, এখানে ফ্রেন্ডলি সম্পর্কের একটা বেনিফিট আছে, যে বেনিফিটটা আমি ওটা গেইন করতে পারছি। সো ফ্রেন্ডলি কথা বলবেন, প্লাস হচ্ছে যখন
তার সাথে কথা হইলো, সব ভালো মন্দ হইলো, সে আমাকে বিশ্বাস করতেছে এরকম একটা সময়। সো আপনি যখন কয়েকটা স্কিল জানবেন, আপনি বলবেন কথায় কথায় বলবেন, কথায় কথায় একটু একটু করে বলবেন, মানে এরকম বুঝতে দিবেন না যে যে আপনি মানে সেদে সেদে মার্কেটিং করতেছেন, সেদে সেদে তাকে বোঝাচ্ছেন যে আমি এই কাজটা পারি, এই কাজটা পারি, এরকম না। কথায় কথায় হ্যাঁ আমি কিছুদিন, আমি বিষয়টা হবে এরকম যে আমি তো কিছুদিন আগে একটা ওয়েবসাইট করলাম, ওয়েবসাইটটা সুন্দর ছিল, আপনার ওয়েবসাইটের মতো আমি এখন করতে পারিনি, বা আপনার ওয়েবসাইটটা তো দেখতে অনেক সুন্দর, এর চাইতে ভালো একটা ডিজাইন করছিলাম, আপনি চাইলে দেখতে পারেন। সো আপনি এই ডিজাইনটা এইভাবে না করে ভাবুন, যখন আপনি তাকে বলবেন যে আপনার প্রবলেম আছে এখানে, এটা আরেকটু সুন্দর করা উচিত, সে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে এটা কিভাবে করা যায়। সো তখনই কিন্তু আপনি অর্ডারটা পাবেন, রাইট? সো এইভাবে যখন আপনি একটা কাজ জানবেন, আপনার সাথে ডিসকাশনমূলক কথা হবে, আপনি চাইলে আস্তে আস্তে আরো কাজ নিতে পারবেন। সো তাছাড়া আমার যে এই কাজটা ছিল যে $800 প্লাস হচ্ছে আরো $300 অ্যাড হয়েছিল। সো আরো কিছু ডলার অ্যাড হয়েছিল, যে মানে সরি আরো $500 টিপস পাইছিলাম। সো ওইটা যে অ্যাড হইলো, সো টোটালি হচ্ছে আমার 1300 ডলারের মতো ওইখান থেকে আর্নিং। দেন কি হলো, আমি কয়েকটা কাজ পারি বিধায় আমি একটা সময় নিয়ে 1 সপ্তাহের মধ্যে খুব হার্ডওয়ার্ক করে কাজটা আমি কমপ্লিট করতে পারছি। আর আমার যদি এখন আমি যদি কাজগুলো আমি ওই আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার ওইখানে যদি আমার আইডিয়া না থাকতো, আমার HTML CSS যদি একটু ধারণা না থাকতো, আমি এগুলো কিন্তু করতে পারতাম না। জাস্ট ধারণা নেবেন, মার্কেট প্লেসে বর্তমান সময় ফ্রিল্যান্সিং করতে গেলে হচ্ছে আপনার দিন দিন হচ্ছে শিখতে হবে, শিক্ষার উপর আর্নিং করতে হবে। আপনি যত শিখবেন তত আর্নিং করতে পারবেন, আপনার শিখা অফ রাখতে পারবেন না। আপনার হচ্ছে মানে হচ্ছে একটা কাজ করতেছেন, আজকে ধরেন আপনি একটা বিষয় নিয়ে কাজ করতেছেন, একটা ওয়েবসাইটে লাইক হচ্ছে কাজ করতেছেন, ওই ওয়েবসাইটের রুলসটা কালকে হচ্ছে চেঞ্জ হইলো, এখন হচ্ছে রুলসটা চেঞ্জ হলো, ওইটা তো আপনি আপনি যে যার কাছ থেকে শিখছেন বা যেখান থেকে শিখছেন, ওইখানে রুলস চেঞ্জ হওয়ার পর যেটা হয়েছে ওটা তো ওইখানে ছিল না, বিকজ ওটা হচ্ছে পাস্ট আর এটা হচ্ছে প্রেজেন্টে এখন আপলোড হয়েছে। সো এটাও আপনার জানা লাগবে। সো এগুলো হচ্ছে আপনার ঘাটাঘাটি করতে করতে এগুলো একটা লার্নিং হিসাবে নেবেন, যে আমি হচ্ছে ফ্রিল্যান্সিং করতেছি পার্ট টাইম বা পার ডে হ্যাঁ অন অ্যান অ্যাভারেজ 2 hours 3 hours হচ্ছে লার্নিং এর পিছনে দিলে দেখা গেছে আপনার কখনো কাজ শেষ হবে না। তবে আমি এই জিনিসটা ভুল করে ফেলছিলাম লাস্ট মুহূর্তে, হয়েছে কি যে আমি একটা বিষয় খুব বেশি আগ্রহী হয়ে গেছি, যে হচ্ছে আমি আবার ইথিক্যাল হ্যাকিং শিখতেছি। সো 1.5-2 লাখ টাকা খরচ করে, সো ওইখানে আমি আবার হচ্ছে একটু আকর্ষণ পাইছি, ওটা একটু ভালো লাগা শুরু করলো, ওটার মধ্যে একটু ধ্যান দেওয়ার চেষ্টা করলাম। দেন হচ্ছে এগুলো থেকে পিছিয়ে গেছি, এগুলো আপডেটগুলো আমি শিখতে পারতেছিলাম না। আর জানেন ইথিক্যাল হ্যাকিং সেক্টরটা খুব বিশাল। সো এই জন্য আমার একটু এই দিকটাতে প্রবলেম হইতেছে। সো কি করব এখন, তারপরেও কাজ তো আগে যেগুলো জানি ওগুলো চালাইতেছি, এখন আবার যখন এটা ফিল করতে পারলাম, বুঝতে পারলাম যে না এটা নিয়েও ঘাটাঘাটি করা উচিত, দেন আমিও এটা নিয়ে লার্নিং করা শুরু করলাম, বা আমি হচ্ছে এটা নিয়ে লার্নিং করতেছি খুব মানে এখন যদিও আমার কাজটা খুব কম, তবে এটা ওই যে $1500 আমি টোটালি আর্নিং করেছিলাম, সেটা ছিল আমার হচ্ছে টপ রেটেড ওয়েবসাইটের মধ্যে। তারপর হচ্ছে ওই ক্লায়েন্টটাই আমাকে অনেকগুলো অর্ডার নিয়ে দেয় তাদের ফ্রেন্ডের কাছ থেকে। সো আমি ওই টপ রেটেড অ্যাকাউন্টটা লাস্ট মুহূর্তে আমার ব্যান হয়েছে একটা রিজনটা আমি একদিন খুব হিস্টোরিক্যাল ভাবে বলবো। সো ওইটা ব্যান হওয়ার পর হচ্ছে আমি আবার নতুন অ্যাকাউন্ট করে আবার লেভেল 2 পাইছি। এখন বর্তমান অবস্থা একটু খারাপ, যদিও তো আগে তো আর্নিংটা খুব ভালো ছিল, এখন তো আর ওইটা নাই। সো যাই হোক, যে যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন আপনারা করেন, সমস্যা নেই, তবে এটাকে পার্ট টাইম বললে একটা ভুল হবে, এটা একটা জব। এটা ফুল টাইম যদি নিতে পারেন, সেটা দেখবেন যে আপনার ক্যারিয়ারকে ডেভেলপ করতে আরো সাহায্য করছে। দেখবেন আপনার ক্যারিয়ারকে ডেভেলপ করতে আরো সাহায্য করছে। সো আপনারা যারা এই ভিডিওটার আমি পার্ট 2 করবো, কারণ হচ্ছে এটা ভিডিওটা কিন্তু অনেক হিস্টোরিক্যাল প্লাস হচ্ছে অনেক ইনফরমেশন আছে, আমি আসলে একটা ভিডিওর মধ্যে কভার দিতে পারতেছি না। আমার কাছে মনে হয় যে আরো 2-4-5টা পার্ট করা উচিত। সো আমি আরো কয়েকটা পার্ট করবো যদি এই ভিডিওটা থেকে খুব ভালো রেসপন্স পাই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।